মকর রাশি, ক্যাপ্রিকর্ন রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের একটা ফেজ যখন আসছে, আপনাদের পরিবার, পরিজন, রিলেশনশিপ, কেরিয়ার, ফিনান্স এবং সাকসেস সবগুলোই একসঙ্গে একই সময় একই মাসে। মাসটার নাম জুন। কিভাবে জিজ্ঞেস করে লাভ নেই, ভিডিওটায় একটা সেকেন্ড স্কিপ না করে সঙ্গে দেখতে থাকুন, বাদ বাকিটা আমি পুরো ভিডিওটায় বলে দিচ্ছি। চলুন শুরু করা যাক। তবে তার আগে, আগের বার ভিডিও দেখে কমেন্ট করেছেন গোপাল বাগবাবু কৃষ্ণনগর থেকে, উত্তম ঘোষবাবু কলকাতার থেকে, সৌমিত্র মোদক বাবু কাটোয়ার থেকে, দেবব্রত চট্টোপাধ্যায় বাবু উনি লেখেননি কোথা থেকে, কিন্তু তাও ওনাকে অনেক বেশি ধন্যবাদ জানাই অবশ্যই। তার সঙ্গে সঙ্গে সুশীল বাবু শিলিগুড়ির থেকে, সঞ্জিত রয় বাবু রানাঘাট থেকে এবং বিশ্বজিৎ দত্ত বাবু আসাম থেকে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে সময় বার করে কমেন্ট করেছেন। আপনারা যদি চাইছেন আপনাদের নাম আমি এইভাবে ভিডিও শুরুতে বলি, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। আসুন এদিক ওদিক কথা না বলে সোজাসুজি আলোচনায় আসি। অবশ্যই এই মাসের সবচেয়ে পাওয়ারফুল ট্রানজিট হচ্ছে অবশ্যই মঙ্গল গ্রহের চতুর্থে আসা রুচক যোগ তৈরি করছে মেষ রাশিতে। রাশি অধিপতির রাশিতে আসা অবশ্যই একটা পজিটিভ যোগ তৈরি করে। পাশাপাশি সপ্তম ঘরে কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের রিলেশনশিপ, ম্যারেজ, পাবলিক ডিলিংস, কেরিয়ারের উপরেও একটা এফেক্ট করবে। কারণ সপ্তম ঘরে বসে থাকা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন আপনাদের কেরিয়ার ঘরের উপরে পড়বে, নিশ্চিত ভালো ফলাফল দেবে। এবং এই একই সময় তৃতীয় ঘরের মীন রাশিতে শনি গ্রহের অবস্থানও পজিটিভ রেজাল্ট দেবে। ফলে গ্রহ গোচরে যদি আমরা পরপর গ্রহদের অবস্থান বলি ছোট্ট করে, তাহলে পরে দাঁড়াচ্ছে মঙ্গল চতুর্থ ঘরে মেষ রাশিতে, বৃহস্পতি সপ্তম ঘরে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায়, শনি গ্রহ তৃতীয় ঘরে মীন রাশিতে, রাহু দ্বিতীয় ঘরের কুম্ভ রাশিতে, কেতু অষ্টম ঘরে সিংহ রাশিতে, সূর্য প্রথম দিকে আপনাদের পঞ্চম ঘরে বৃষ রাশিতে, পরে ষষ্ঠ ঘরে মিথুন রাশিতে অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে বুধ গ্রহ ষষ্ঠ ও সপ্তম ঘর অ্যাক্টিভেট করবে ক্রমান্বয়ে। অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। শুক্রের অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ, পঞ্চম এবং ষষ্ঠ ঘরে অ্যাট্রাকশন, কমফোর্ট এবং অনেক উচ্চাসা, অনেক কিছু চাওয়ার প্রাপ্তি আপনাদের মধ্যে দেবে। এবার সোজাসুজি চলে আসবো এই কম্বিনেশন কিভাবে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। আপনাদের এইটা আস্তে আস্তে দেখবেন পজিটিভ রেজাল্ট দিতে শুরু করছে। সপ্তম ঘরের বৃহস্পতি রিলেশনশিপ, পাবলিক ডোমেন, যেটা আগে বললাম, ভালো রেজাল্ট দেবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের কাজের ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি ঘটাবে এবং বাদ বাকিটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। তবে তার আগে এখন আমরা আলোচনা করে নেব কেরিয়ার নিয়ে। কেরিয়ারের ক্ষেত্রে অবশ্যই বলবো যারা বিজনেস করেন তাদের জন্য একটা শুভ যোগ আসতে চলেছে। সুতরাং শুরুতেই বিজনেসম্যানদের জন্য অনেক নতুন ক্লায়েন্ট, বড় কোলাবোরেশন এবং তার সঙ্গে সঙ্গে অনেক মকর রাশির মানুষ কিন্তু জুন মাসে পাবলিক রেকগনাইজেশন পেতে চলেছেন, এটাও একটা পজিটিভ দিক। কিন্তু চতুর্থ ঘরের মঙ্গল ইমোশনাল ফ্রাস্ট্রেশন বাড়াবে। বাড়িতে ওয়ার্ক প্লেসে স্ট্রেস ক্যারি করলে কিন্তু সমস্যা বাড়তে পারে, বিষয়টি খেয়াল করুন। বিশেষ করে জুন মাসের 15 থেকে 22 তারিখ অবশ্যই কেরিয়ারের ক্ষেত্রে এই জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যারা এতদিন ভাবছিলেন কোনো ব্যবসা শুরু করবেন, আর ভেবে কাজ নেই, এবার কাজটাকে বাস্তবে রূপ দিতে হবে। কি ব্যবসা করবেন এবং কিভাবে এগোবেন জানানোর জন্য অবশ্যই আমি রয়েছি আপনাদের সদা পাশে। অবশ্যই আমার সঙ্গে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং আমি জানিয়ে দেব কোন ব্যবসা করলে আপনাদের জন্য ভালো হবে বা আপাতত ব্যবসা করবার জন্য সময়টা ভালো কি খারাপ, অবশ্যই বিষয়টি খেয়াল করুন। চলে আসবে আর্থিক বিষয় নিয়ে আলোচনা। আর্থিক বিষয়ের ক্ষেত্রে কোথাও না কোথাও জুন মাস স্ট্রং কিন্তু একটুখানি আনপ্রেডিক্টেবল, অর্থাৎ প্রথম সপ্তাহ মনে হবে পয়সা আসছে, দ্বিতীয় সপ্তাহ একটু বসে গেল, তৃতীয় সপ্তাহ আবার ভালো টাকা দিল এবং এইভাবে চলবে। তো এই বিষয়টাকে একটু খেয়াল করতে হবে, কারণ দ্বিতীয় ঘরে রাহু অর্থ রিলেটেড অবসেশন বাড়াতে পারে। পাশাপাশি একটা ফ্ল্যাকচুয়েশনও আসে রাহুর প্রভাবে, আসে আসে না, মানে আছে নেই, আছে নেই, এই দোলাচলে চলবে। এছাড়াও নিজের ফিনান্সিয়াল স্ট্যাটাস ইমপ্রুভ করতে পারবেন
এবং এই ডিজায়ারটা আপনাকে দেবে কিন্তু শুক্রের উপস্থিতি, অবশ্যই বিষয়টি মাথায় রাখুন। এবার সপ্তম ঘরের বৃহস্পতি আপনাদেরকে কি দিতে চলেছে, এটা পার্টনারশিপ, পাবলিক ডিলিং, বিশেষ করে বিজনেস, কনসালটেন্সি সার্ভিস, লিগাল ওয়ার্ক, তারপরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং পাবলিক ডোমেন নিয়ে যারা কাজ করেন তাদের আর্থিক প্রাপ্তি অনেকটা বাড়তে চলেছে এবং সেই ইনকাম কিন্তু স্টেবল ইনকাম হবে। কিন্তু অষ্টম ঘরের কেতু হিডেন ফিনান্সিয়াল কনফিউশন তৈরি করবে। ট্যাক্স, ইন্স্যুরেন্স, লোন এবং ফিনান্সিয়াল বিষয়গুলো কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, এই বিষয়টি মাথায় রাখুন। কেউ বাড়ি রিনোভেশন করতে পারেন, কেউ ভেহিকেল রিকভার করাতে পারেন, বা আপনারা নিজের জন্য আলাদা একটা বাড়ি বা গাড়ি কিনতে পারেন এই জমিয়ে টাকা। জুনের শেষ সপ্তাহে বড় ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটার জন্য ভালো সময়। চলে আসবো রিলেশনশিপ এন্ড ম্যারিড লাইফ নিয়ে আলোচনায়। রিলেশনশিপ সেক্টরে জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে এবং সপ্তম ঘরের উচ্চস্থ বৃহস্পতি রিলেশনশিপ হাউসে ব্লেসিংস দিচ্ছেন। যারা রিলেশনশিপে আছেন তাদের সম্পর্ক ম্যাচিওর হতে পারে, কেউ কেউ এনগেজমেন্ট বা ম্যারেজ নিয়ে সিরিয়াস ডিসকাশন করতে পারেন, খুব ভালো খবর। এখানে টেকনিক্যাল পয়েন্ট যেটা বুঝতে হবে, অবশ্যই সপ্তম ঘরের বৃহস্পতি মানুষকে স্টেবল লয়াল রিলেশনশিপের দিকে নিয়ে যাবে, খুব ভালো জিনিস। আপনি ইমোশনাল সিকিউরিটি চাইবেন, কিন্তু চতুর্থ ঘরের মঙ্গল এক্ষেত্রে পার্টনারের সঙ্গে কনফ্লিক্ট তৈরি করবে, বিষয়টি খেয়াল রাখুন। একটা বিষয় পর্যন্ত আপনারা ঝগড়া বিবাদ করতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের রোগের সঙ্গে লড়তে হবে, রুগীর সঙ্গে নয়। কথাটা অনেক পুরোনো দিনের মনে হলো না? হ্যাঁ, আমি আমার ক্লায়েন্টদেরকে এইভাবেই, যজমানদেরকে এইভাবেই বুঝিয়ে থাকি যে মানুষটা ভালো, তার ওয়ে অফ টকিং বা সে যে কথাটা বলছে সেটা হয়তো ভালো নয়, তাই জন্যই বললাম রোগের সঙ্গে লড়তে হবে, এই বিষয়টাকে খেয়াল করুন। বিশেষ করে জুন মাসের 15 থেকে 25 তারিখ পর্যন্ত রাগ কন্ট্রোল করা খুব জরুরি। আমি আলাদা করে বলে দিচ্ছি, রাগ কন্ট্রোল করা খুব জরুরি। যা হয়ে যাক মাথা গরম করব না, মাথায় রাখুন। মকর রাশির জাতক জাতিকারা, সিঙ্গেল মকর রাশির মানুষজনেরা যারা রয়েছেন তারা জুন মাসে জীবনে মিনিংফুল রিলেশনশিপ খুঁজে পাবেন, খুব পজিটিভ দিক। বিশেষ করে প্রফেশনাল কানেকশন, ফ্যামিলি ইন্ট্রোডাকশনের মাধ্যমে আপনাদের নতুন জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যোগাযোগ হতে চলেছে, খুব ভালো কথা। এবং অষ্টম ঘরের কেতু রিলেশনশিপে ইমোশনালি অ্যাটাচমেন্ট বাড়াবে, কিছু কিছু ক্ষেত্রে ডিঅ্যাটাচমেন্ট দেবে, কিন্তু কিছু ক্ষেত্রে আবার একজন একজনকে ছাড়া থাকতে পারছি না, এই বিষয়টাও উঠে আসবে। নিজের অনুভূতি কখনো সাপ্রেস করবেন না, এই বিষয়টি মাথায় রাখুন। চলে আসবো এডুকেশন নিয়ে আলোচনায়। স্টুডেন্টদের জন্য জুন ডিসিপ্লিন গ্রোথের মাস, অবশ্যই ডিসিপ্লিন ওয়েতে কাজ করতে হবে, কারণ তৃতীয় ঘরের শনি গ্রহ কনসিস্টেন্সি ডিমান্ড করে এবং কনসিস্টেন্ট হতে কন্টিনিউয়াস আপনাদেরকে সহযোগিতা করবে। ফলে শনি গ্রহ সহযোগিতা করছে যখন, কনসিস্টেন্ট হয়ে যান, ভালো রেজাল্ট পেতে শুরু করবেন, মাথায় রাখুন। আপনাকে নিয়ম মেনে পড়াশোনা করতে বসতে হবে, সেটা আপনি ক্লাস 1 এর স্টুডেন্ট হন বা আপনি রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত হন। ম্যানেজমেন্ট, ল, অ্যানালিটিক্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিটিটিভ এক্সাম এবং গভর্নমেন্ট জবের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অবশ্যই ভালো সুযোগ আপনাদের কাছে আসছে। এবং এখানে আপনাদেরকে সবচেয়ে বড় সহযোগিতা করবে পঞ্চম ঘরে সূর্যের অবস্থান প্রথম দিকে, পরের দিকে আবার প্রথম দিকে পরিশ্রম করিয়ে নিল, পরের দিকে সূর্যের ষষ্ঠে অবস্থান 16 তারিখের পর থেকে আপনাদেরকে রেজাল্ট দিতে শুরু করবে। ফলে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট আপনাদের ফেভারে যেতে চলেছে। কন্টেন্ট ক্রিয়েশন বা পাবলিক স্পিকিং এর সঙ্গে যারা যুক্ত তাদেরও কনফিডেন্স বাড়বে এবং সেটা পজিটিভ রেজাল্ট এনে দেবে, অবশ্যই বিষয়টি কাজে লাগান। এবার আসবো হেলথ নিয়ে আলোচনা। হেলথ সেক্টর জুনে সেন্সিটিভ থাকবে। চতুর্থ ঘরের মঙ্গল মেন্টাল রুটলেসনেস দেবে, অর্থাৎ করতেই হবে এরকম একটা ব্যাপার, রাত জেগে হোক দিন জেগে হোক করতেই হবে। তো এই বিষয়টাতে একটু মাঝামাঝি মানে মধ্যম পন্থা অবলম্বন করবেন। হেলথটাকে ইগনোর করে কাজ করলে একটা সময় শরীর জবাব দিয়ে দেবে, এই বিষয়টি মাথায় রাখুন। ফলে এইটা যেমন একটা বিষয়, পাশাপাশি একটু লিভার রিলেটেড প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের একটু অলরেডি ব্লাড প্রেশার বা হরমোন ইমব্যালেন্স প্রবলেম চলছে, বিশেষ করে মহিলাদের, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকা প্রয়োজনীয়তা রয়েছে। এবং অলরেডি যদি এই ধরনের সমস্যা চলছে, টাইমলি ডাক্তারের সঙ্গে কথা বলুন এবং ওষুধ খেতে ভুলবেন না, বিষয়টি মাথায় রাখুন। তবে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে ষষ্ঠ ঘরের সূর্যের অবস্থান ওভারঅল রিকভারি পাওয়ার বাড়াবে এবং আপনাদের
সব দিক থেকে পজিটিভ জায়গায় নিয়ে যাবে। বিশেষ করে হার্ট, স্টমাক এই ধরনের যেটা সমস্যা প্রথম দিকে পেলেও পরের দিকে আস্তে আস্তে ভালো হবে এবং 17 তারিখের পর থেকে পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবে। চলে আসবো ভ্রমণ নিয়ে আলোচনায়। ভ্রমণের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের তৃতীয় ঘরে শনি গ্রহের অবস্থান ছোট ছোট অনেক ট্রাভেল দেবে, ভ্রমণ দেবে। অবশ্যই অনেক মকর রাশির মানুষ জুন মাসে কার্যের সূত্রে যাওয়া, পড়াশোনার সূত্রে যাওয়া, ব্যবসার সূত্রে যাওয়া এগুলো পাবেন। পাশাপাশি আপনারা প্রপার্টি ভিজিট করতে যেতে পারেন, এটাও একটা পজিটিভ দিক। তবে ট্রাভেলের সময় অবশ্যই কিন্তু ইরিটেশন, ইমপেশেন্স এগুলো অ্যাভয়েড করুন। আচ্ছা, আপনাদের জন্য যদি শুভ দিনের তালিকায় আসি তাহলে 5, 11, 16, 20 এবং 25। 5, 11, 16, 20 এবং 25 হচ্ছে আপনাদের জন্য শুভ দিন থাকছে জুন মাসে। অবশ্যই আপনারা এই সময় যে কোনো আটকে থাকা কাজ বা যে কাজগুলো সহজে হচ্ছিল না বা কোনো শুভ কাজ শুরু করবেন, অবশ্যই শুভ দিনে শুরু করুন, নিশ্চিত পজিটিভ রেজাল্ট পাবেন। আপনাদের জন্য অশুভ দিনের তালিকায় যদি আসি সেক্ষেত্রে 8, 14, 19, 23, 27। 8, 14, 19, 23, 27 এই দিনগুলি অশুভ দিনের তালিকায় থাকতে চলেছে। ফলে এই বিষয়টি খেয়াল করুন। এই সময় নিজের রাগ নিয়ন্ত্রণে রাখবেন, অযাচিত ঝগড়া অশান্তিতে যাবেন না, কোনো বড় গুরুত্বপূর্ণ ডিসিশন এই ডেটগুলোতে নেবেন না। খেয়াল করুন, ভালো থাকবেন। চলে আসবো আপনাদের জন্য প্রতিকারের বিষয়। প্রত্যেকদিন স্নান সেরে উঠে অবশ্যই সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিন। মন্ত্র হবে ওম ঘৃণী সূর্যায় নমঃ। তার সঙ্গে সঙ্গে যেটা করবেন, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বাড়ির বাইরে, বাড়ির থেকে বাইরে মানে বাড়ির যে চৌহদি তার থেকে বাইরে এসে অবশ্যই ওম শম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রের 108 বার যদি জপ করতে পারেন, নিশ্চিত আপনারা মকর রাশি জাতক জাতিকারা ভালো ফলাফল পাবেন। অবশ্যই শনিবার দিন কালো কম্বল অথবা কালো রঙের ছাতা, এখন যেহেতু গরমকাল চলছে আপনারা কালো ছাতা দান করতে পারেন, আপনার জন্য খুব ভালো। খেয়াল রাখবেন দান করবার জন্য একদিন আগে কিনে রাখতে হবে, বা আপনি 3-4 দিন আগে কিনে রাখলেন, সেই দিন কিনে সেই দিন দান করবেন না, এটা সমস্যা হবে। এই জুন মাসে সবচেয়ে বড় মহামন্ত্র হচ্ছে কনসিস্টেন্সি ইজ দি কি। এটা ফলো করলে আপনারা এগিয়ে যাবেন। ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের জন্য ছোট্ট একটা আমার অভিযোগ আছে, সেটা হচ্ছে আপনারা প্রায় 98% মানুষ ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না। ধারাবাহিকভাবে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য, টু দি বেস্ট অফ মাই নলেজ। অনেক চেষ্টা করে খেটে একটা গাইডলাইন তৈরি করি, ফলো করলে ফলাফলও আপনারা পাচ্ছেন, আপনারা সেটা নিজেরাই কমেন্ট বক্সে লিখেছেন। তাই এই চ্যানেল সাবস্ক্রাইব না করলে কি হয়, এই ভালো কন্টেন্টটা আপনারা পরের মাসে মিস করে যাবেন। তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবের সঙ্গে প্লে লিস্টটা শেয়ার করে দেবেন, তারা অন্যান্য রাশির জাতক জাতিকা হতে পারেন, সেক্ষেত্রে তারা সুবিধা পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন। নমস্কার, হর হর মহাদেব।